আজকে শুনবেন জসিম উদ্দিনের বাঙালির হাসির গল্প। গল্পের নাম তুমভি কাঁঠাল খায়া। গল্প পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। এক কাবুলিওয়ালা বাংলাদেশে নতুন আসিয়াছে। বাজারে যাইয়া দেখে বড় বড় কাঁঠাল বিক্রি হইতেছে। পাকা কাঁঠালের কেমন সুবাস, না জানি খাইতে কত মিষ্টি। তাহার দেশে তো এত বড় ফল পাওয়া যায় না। মাত্র 8 আনা দিয়া মস্ত বড় একটি কাঁঠাল সে কিনিয়া ফেলিল। কাঁঠালটি লইয়া সে একবার ঘ্রাণ শোঁকিয়া দেখে, আবার কাঁধে লইয়া দেখে, তারপর খুশিতে নাচিতে নাচিতে কাঁঠালটি বাসায় লইয়া গেল। আমরা জানি কাঁঠাল খাইতে হইলে হাতে তেল মাখাইয়া লইতে হয়, ঠোঁটে তেল লাগাইয়া লইতে হয়। তাহা না করিলে কাঁঠালের আঠা হাতে মুখে লাগিয়া যায়। সাবান পানি দিয়া কিছুতেই তোলা যায় না। কাবুলিওয়ালা নতুন লোক, এ সব কিছুই জানে না। সে 2 হাতে কাঁঠালটি ধরিয়া কামড়াইতে লাগিল। কাঁঠালের আঠা তাহার হাতে লাগিল, দাড়িতে লাগিয়াই দাড়ি জট পাকাইয়া গেল। কিন্তু সেদিকে কে খেয়াল করে? এমন মিষ্টি কাঁঠাল আর এমন তার সুবাস। সেই ছোবড়া সমেত সমস্ত কাঁঠালটি খাইয়া ফেলিল। তারপর হাত মুখ ধুইতে যাইয়া বড়ই বিপদে পড়িল। সাবান ঘষিয়া সোডার পানি গোলাইয়া সে হাত আর দাড়ি যতই পরিষ্কার করিতে যায়, ততই হাতে মুখে দাড়িতে কাঁঠালের আঠা আরো চটচট করে। সারা রাত সে ঘুমাইতে পারিল না। মাছের দোকানে মাছ তার দাড়িতে আটকাইয়া আসে। দোকানিরা দাড়ি হইতে সেগুলি ছাড়াইয়া লইতে দাড়ি চটচট করিয়া ছেড়ে। বেচারি আর কি করে? মনের দুঃখে কিছু না কিনিয়েই বাসায় ফিরিয়া আসে। মনের দুঃখে বেচারা এক যুবকের কাছে যাইয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ বাবুজি, हम भी तो काठल खाइछे। काठलेर आठा हमार दाढ़ीते और गोप में लाग गया, किसी से चेटता नहीं। आप क्या करेंगा साहब? যুবকটি দেখিল বেশ মজা হইয়াছে। সে আরো মজা দেখাইবার জন্য বলিল, আপনি দাড়িতে কিছু ছাই লইয়া মাখান, আঠা ছাড়িয়া যাইবে। কাবুলিওয়ালা বাসায় যাইয়া তাহাই করিল। ছাই মাখানোর ফলে তাহার দাড়িতে কাঁঠালের আঠা আরো চট পাকাইয়া গেল। মুখের চেহারা বদ হইয়া পড়িল। কাবুলিওয়ালা কি আর করে? খাইতে গেলে হাত দাড়িতে লাগিয়া আটকাইয়া যায়, শুইতে গেলে বিছানা বালিশের সঙ্গে দাড়ি জড়াইয়া যায়। এপাশ হইতে ওপাশে দাড়ি চটচট করিয়া ছেড়ে অবশেষে সে একজন বৃদ্ধ লোকের কাছে যাইয়া সকল কথা খুলিয়া বলিল, হ্যাঁ বাবুজি, हम भी तो काठल खाइछे और काठल का आठा हमार दाढ़ी में गोप में लाग गया। एक जवान का परामर्श में उसका पर हम साई लगाए दिया, ऐसे से ये दाढ़ी में जट पकाया। अभी हम क्या करेंगे? समस्त शुनिया বৃদ্ধ লোকটি বলিলেন, সাহেব, একে তো কাঁঠালের আঠা তোমার দাড়িতে লাগিয়াছে, তার উপরে মাখাইয়াছ ঘুটের ছাই। এর উপরে আর কোনো মেরামতি খাটিবে না। তুমি এক কাজ করো, নাপিতের কাছে যাইয়া গোফ দাড়ি কামাইয়া ফেলো। কতকাল ধরিয়া কাবুলিওয়ালা তাহার মুখের এই দাড়ি জন্মাইয়াছে। গাড়িতে স্টিমারে এই দাড়ি দেখিয়া লোকে তাহাকে কত খাতির করে। নিমন্ত্রণ বাড়িতে এই দাড়ি দেখিয়া লোকে তাহার পাতে আরো 2টা বেশি করিয়া রসগোল্লা সন্দেশ আনিয়া দেয়। আজ সেই দাড়ি কাটিতে হইবে। মনের দুঃখে কাবুলিওয়ালা অনেকক্ষণ কাঁদিল।
কিন্তু কাঁদিয়া কি হইবে? নিরুপায় হইয়া সে এক নাপিতের কাছে যাইয়া দাড়ি গোঁফ কামাইয়া ফেলিল। তাহার দুঃখের ভাগে আর কি হইবে? হাটে পথে মাঠে ঘাটে সে যখন যাহাকে দাড়ি কামাইতে দেখে তারই গলা জড়াইয়া ধরিয়া বলে, ভায়া হে, তুমি কাঁঠাল খায়া। সে মনে করে যাহাদের দাড়ি নাই তাহারা বুঝি কাঁঠাল খাইতে কাঁঠালের আঠা দাড়িতে লাগাইয়া তাহার মতো দাড়ি কামাইয়া ফেলিয়াছে। গল্পটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে আগামীতে আরও এ ধরনের গল্প আপনাদের শোনাতে পারবো। ভালো থাকুন সবাই।